সালটা 1993। বিএফডিসি আয়োজন করে নতুন মুখের সন্ধানে কার্যক্রমে। সেই নতুন মুখের সন্ধানে কার্যক্রমে আবেদন করেন মারুফ আকিব। এরপর জ্যোতি সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি আজ আমার সঙ্গে রয়েছেন। আমি জানবো আজ তার এত বছরের কেরিয়ারের অভিজ্ঞতার কথা, সেই সঙ্গে কিভাবে তিনি চলচ্চিত্রে আসলেন সেটিও কিন্তু জানার চেষ্টা করব। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আমাকে, আমার প্রিয় ভাই, সেই সঙ্গে সময় টিভিকেও অনেক ধন্যবাদ। 1993 সনে আমি তখন একটা ছোট্ট শহরে থাকি, কিশোরগঞ্জ শহরটার নাম। সেটা তখন মহকুমা ছিল, এখন এটা বড় হয়েছে, ডিস্ট্রিক্ট হয়েছে। তো ওই সময় আমরা 3 বন্ধু পত্রিকায় দেখে নতুন মুখে অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা, কারোটা কেউ জানতো না। তারপর আমি খুব স্বল্প সময়ের মধ্যে, আমি হয়তো 3-4 মাসের মাথায় আমি জ্যোতি ছবিতে চান্স পাই। এবং জ্যোতি ছবি ওই 94 সনে রিলিজ হওয়ার পরে আমার বন্ধুরা সবাই জেনে গেছে যে আমি ফিল্মের হিরো হয়েছি, ফিল্মে কাজ করছি। এর আগে কেউ জানতে পারেনি, কারোটা কেউ জানতে পারেনি। প্রথম সিনেমায় হিরো হিসেবে কিন্তু এন্ট্রি নিয়েছেন এবং সেখানে 2 নায়ক 1 নায়িকা। প্রথম সিনেমা থেকে আপনার সুখকর স্মৃতিও তো রয়েছে এই সিনেমায়। অনেকগুলো স্মৃতি যেমন ধরেন ওই ছবিতে মাল্টি কাস্টিংয়ের একটা ছবি ছিল। যেমন আজিম ভাইকে পেয়েছি, সুজাতা আপাকে পেয়েছি, জহিরুদ্দিন পিয়ার নামে টেলিভিশনের একজন বিখ্যাত আর্টিস্ট, ওনাকে পেয়েছি, রাইসুল ইসলাম আসাদ সাহেব এটার মধ্যে একটা ক্যারেক্টার করেছে, ওনাকে পেয়েছি, অমিত ভাই ছিল, শাহনাজ ছিল, খালেদ হাসান মিলু আমার গান গেয়েছিল, এন্ড্রুদা আমার গান গেয়েছিল, মনোয়ার হোসেন খোকন ছিল হচ্ছে ডিরেক্টর, মোতালেব হোসেনের লিখা, মোতালেব হোসেনের যে প্রযোজনা সংস্থা মেরিনা মুভিজ, সেইটা ছিল এটার জন্মদাতা। তো এতগুলো সুখের এবং এত বড় একটা টিমের সাথে কাজ করতে পেরে, ফাইটে ছিল আরমান ভাই। মানে জীবনের প্রথম আমি কক্সবাজার গিয়েছি, 29 দিন ছিলাম। আমি খুব পাতলা ছিলাম তখন। 29 দিন কক্সবাজারে থাকার পর ঢাকায় এসে আমার ফিল হয়েছে, আমার যেই দেখেছে বলছে যে আপনি কিন্তু একটু গেইন করেছেন, আপনি একটু মোটা হয়ে গেছেন। মানে স্বাস্থ্যটা একটু ভালো হয়ে গেছিলো, ওখানকার আবহাওয়া, তারপরে খাওয়া দাওয়া এবং কাজ, মানে অন্যরকম একটা, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কীরকম একটা মানে ফিলিংস। আচ্ছা, এর পরের গল্পটা যদি শুনতে চাই, অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, এর পরের গল্পটা 93 পরের গল্পটা একটু জানতে চাই। 93 পরের গল্প ছবিটা যখন রিলিজ হলো, আমি ছবির বিভিন্ন রকমের যে স্টিল হয়, আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, ছবিতে আমরা যখন কাজ করি বিভিন্ন অ্যাঙ্গেলের স্টিল নেওয়া হয়, সেই স্টিলগুলো কালেক্ট করে আমি বিভিন্ন প্রযোজক সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরে কাজ পাওয়া শুরু করি। তারপরের ছবি হচ্ছে ঘরদুয়ার, তারপরে মুক্তির সংগ্রাম, এরকম। কিন্তু মাঝখানে আমরা যখন এসছি তখন কিন্তু এফডিসিটা ছিল স্টারের ঠাসা। আমাদের সময় রাজ্জাক সাহেব সুপারস্টার কাজ করছে, আলমগীর সাহেব কাজ করছে, তাদের পরে কাঞ্চন ভাই কাজ করছে, সালমান শাহ আমি আসার পরে মারা গেছে, তারপরে মান্না ভাইরা কাজ করছে, রুবেল ভাইরা কাজ করছে, অমিত ভাইরা কাজ করছে। এর মধ্যে আমরা করেছি। আমরা সৌভাগ্যবান যে এত বড় বড় কাস্টিংয়ের সঙ্গে, যেমন ঘরদুয়ার ছবিটা যখন আমি হাতে পেয়েছি, ঘরদুয়ারে শাবানা আপা, আলমগীর সাহেব ছিল আমার বাবা মা। এটা বিগ কাস্টিংয়ের একটা ছবি এবং বিগ বাজেটের ছবি। ওইটাও একটা সুখের স্মৃতি। হ্যাঁ, ওনারা আমাদেরকে আপন করে নিয়ে আমরা কোথাও অ্যাক্টিং করতে গেলে, সভাপতি আলমগীর সাহেব, শাবানা আপাকে আমরা স্ক্রিনে দেখেছি। যখন আমরা শেয়ার করা শুরু করছি পাশাপাশি, তখন নিজের কাছেই মানে কেমন জানি লাগতো। মাঝে মাঝে এমন হতো, অনেক বড় ডায়লগের মাঝখানে গিয়ে ভুলে যেতাম। হ্যাঁ, তখন এগুলো আলমগীর সাহেব আমাদেরকে বলতো যে আরেকবার করা হয়ে যাবে, এরকম আর কি। আরেকটা বিষয় যদি জানতে চাই, সেটা হচ্ছে চলচ্চিত্রে তো এরপরে অশ্লীলতা আসে 99 সালের দিকে। সেই সময়টায় হয়তো বা সিনেমা অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন, বা সিনেমায় ডাক পাননি, বা এমন কোনো কিছু ঘটনা ছিল না, আসলে সিনেমা করতেই চাননি অশ্লীলতার কারণে? আমি কিন্তু ছবির আগে ছোট পর্দায় বেশি কাজ করেছি। ছোট পর্দায় কি কাজ? বিজ্ঞাপন।
তো যখন এখানে এই যে আপনি যেটা বললেন কাট পিস শুরু হয়ে গেল, পুরা ছবির শুটিং শেষ, মাঝখানে দেখা গেলো একটা গানের কাট পিস ঢোকায় দেওয়া হলো। এইটা যাদের গায়ের মধ্যে লাগানো ছিল তারা টেলিভিশন অঙ্গনে খুব বেশি ভালো কাজ করতে পারতো না। তা আমি স্বভাবতই আমি প্রায় 3.5 বছরের কাছাকাছি আমি ছবি থেকে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম ওই সময়। এমনকি আপনার লিস্ট হয়েছিল কে কে ওই ছবিগুলোতে কাজ করে, র্যাবরা ওই লিস্টের নামগুলো নিয়ে গিয়েছিল, ওই সময় যে হিরোগুলো আছে হিরোইনগুলি আছে। তো আমি করি না এই কারণে, ওই বিজ্ঞাপনে ছিল কাঁচা পয়সা। আমার ওইটা দিয়ে ঢাকা শহরে, আপনি নিজেও জানেন ঢাকা শহরে থাকতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো আমি ওইটা করতাম, এই 3-3.5 বছর আমি সিনেমা করি নাই। দেন আবার স্টার্ট করি যখন এটা অফ হলো, মান্না ভাই অনেক বড় আন্দোলন করলো, মান্না ভাই এটার জন্য প্রচুর আন্দোলন করেছে। করার পরে আবার যখন ঠিক হলো তখন আবার কাজ শুরু করেছি। তারপরে এই যে এই অবধি কাজ করতেছি। অশ্লীলতা চলে গেল, অনেক সিনেমাও নির্মাণ হতে শুরু করলো। সে সময়টায় আসলে ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছিল, মাঝপথে আবার সারা বাংলাদেশের হলে বোমা বিস্ফোরণ, তখনও কিন্তু দর্শকরা চলে যেতে শুরু করলো। এই যে আপনাদের আন্দোলন, চলচ্চিত্র দেখার জন্য দর্শকদের হলে ফিরে নিয়ে আসা, সেই আন্দোলনেও হয়তো বা আপনিও ছিলেন। জি। মানে ওই সময়কার যদি একটু কোনো স্মৃতি মনে থাকে বা গল্প যদি আমাদের জানাতেন। এটা আসলে চড়াই উতরাই, আপস ডাউন সব জগতেই আছে। আপনার মনে করেন এটা সবার বেলাই হয়, আমাদের বেলাও হয়েছে। কিন্তু কষ্টের কথা কি যে আজ পর্যন্ত মনে হয় জানা হয় নাই যে হলে বোমাগুলো কারা বিস্ফোরণ করেছে। হ্যাঁ, তো এটার পরে যে আপনি যেটা বললেন যে আসলেই হলে লোক যাওয়া কমে গিয়েছিল, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়েছে। আবার মনে করেন করোনা চলে আসলো, করোনার সময় একদম টোটালি সিনেমা হল বন্ধ। ইভেন দো আপনি মান্না ভাই মারা যাওয়ার পরে সিনেমার অবস্থা চরম রকমের অবনতি হয়েছে। এখন আবার আরেকটা ক্রাইসিস চলতেছে যে আমাদের হল একদম কম, কিন্তু সিনেমা যে মানুষ ভালোবাসে না তা কিন্তু না। আপনি দেখেন ঈদের সিনেমা রিলিজ হয়েছে, প্রচুর মানুষ সিনেমা দেখার জন্য পাগল। আমাদের যদি এটা তো আর আমরা করতে পারবো না, সরকারি উদ্যোগে করতে হবে। মনে করেন 500 সিনেপ্লেক্স যদি হয়ে যায় তাহলে হয়তো এই ইন্ডাস্ট্রি চরমভাবে আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অনেক সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন, অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন। আপনার মানে পছন্দের তালিকায় মানে কোন নায়িকা ছিল যে যার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আমার পছন্দের মধ্যে শাবনূর এবং পূর্ণিমা আমি খুবই পছন্দ করতাম। শাবনূরের সঙ্গে আমি 3টি ছবিতে কাজ করেছি, পূর্ণিমার সঙ্গে 4-5টা ছবিতে কাজ করেছি। পূর্ণিমার সঙ্গে লেটেস্ট একটা ছবি করলাম, আহারে জীবন। অনেক গুণী একজন পরিচালক, রাইটার, ছটকু আহমেদ। আমি যে ঘর থেকে জন্ম নিয়ে ফিল্মে এসেছি, মেরিনা মুভিজ, ওই ব্লকেরই হাবিব ভাই, মোতালেব হোসেন, আজি মিন্টু সাহেব, ছটকু আহমেদ স্যার, এরা একই ব্লকের, জসিম ভাই, এরা একই ব্লকের ছিল। ওনার সাথে আমি 29 বছর পরে আমার এই ছবি আহারে জীবন। আহারে জীবনের গল্পটা করোনার উপরে, অলরেডি সিনেমাতে চলছে, করোনার উপরে গল্প। আমাদের একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলির আমার ছোট ভাই থাকে ফেরদৌসের বউ থাকে পূর্ণিমা, আমার ওয়াইফ থাকে শাহনূর, আমার মা থাকে সুচরিতা, আমার ছোট বোন থাকে মৌমিতার সাথে থাকে জয় চৌধুরী, তুষার আহমেদ আছে। অনেক বড় কাস্টিংয়ের ছবি, সুন্দর ছবি, ভালো ছবি। এরপর যদি জানতে চাই, সেটা হচ্ছে অনেক নায়কের সঙ্গেও আপনি কাজ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কার সাথে অভিনয় করেছেন? সবচেয়ে বেশি আমি মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। আমি জসিম ভাইয়ের সঙ্গে 2টো ছবিতে কাজ করেছি, আলমগীর সাহেবের সাথে 2টো ছবিতে কাজ করেছি, কাঞ্চন ভাইয়ের সঙ্গে 3-4টা ছবিতে কাজ করেছি। মান্না ভাইয়ের সঙ্গে 1 ডজনের মতো, প্রায় প্রায়। সাকিবের সঙ্গে 5-7টা ছবিতে কাজ করেছি। মান্না ভাই ছিল আমার অন্যরকম একটা মানে আত্মার সম্পর্ক। আমাকে ফিল্মে বিভিন্ন ছবিতে ইনক্লুড করা, এটা মান্না ভাই করতো। কেন করতো? হিরোরা তো যারা সুপারস্টার হয় তারা নাকি পলিটিক্সেই করে বেশি। না না, মান্না ভাইয়ের এইটা আমি দেখি নাই, এখন অন্যদের সঙ্গে কি করেছে আমি জানি না। আমাকে বলতো যে যাও ওই ব্যানারে যাও, গিয়ে ডেটটা দিয়ে আসো, সাইনিং ম্যানুটা নিয়ে আসো।
এটা বলতো। সবশেষ পিতামাতার আমানত গীতাঞ্জলি এটা- থেকে রিলিজ হয় এবং জি, জি। সেই সিনেমাটায় ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায় এবং সেখানে আপনার যে চরিত্রটা তার ভাই থাকেন, এটি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমাদিত দর্শকদের কাছে। এটি নিয়ে কি বলবেন? পিতামাতার আমানতটা আমরা যখন কাজ শুরু করি, এটা প্রায় 1 মাসের মতো কাজে আমরা কাজ করেছি, এফডিসিতেও করেছি। বেশিরভাগ কাজ হয়েছে দীপজল ভাইয়ের বাড়িতে। তো দুঃখের কথা কি, মনে করেন মান্না ভাই এই ছবিটা এডিট সব কিছু কমপ্লিট করার পরে রিলিজের সময় মান্না ভাই ছিল না। রিলিজের সময় মান্না ভাই মারা গেছে। এটার যে মানে হিটের যে সুপার হিট হয়েছে, এটা উনি দেখে যেতে পারে না এবং প্রচুর টাকা কামিয়েছে, এই জিনিসটা উনি দেখে যেতে পারে না। পিতামাতার আমানত হচ্ছে ওনার ঘরের সর্বশেষ ছবি, উনি জীবিত থাকা অবস্থায়। ওইটাও একটা মাল্টি কাস্টিংয়ের ছবি, মানে এইরকম কাস্টিংয়ের ছবি এই জীবনে আর হবে না। যেমন ধরেন ওখানে রাজ্জাক সাহেব আমাদের বাবা ছিল, কবরী আপা আমাদের মা ছিল, দুজনেই মারা গেছে। মান্না ভাই আমাদের মানে থাকে, মানে এটা আপন ভাই না, বাবা ওনাকে নিয়ে আসে দত্তকের মতো, বড় ভাই থাকে। মান্না ভাই মারা গেছে। ওইটাতে মিশা সওদাগর আছে, সাদেক বাচ্চু সাহেব ছিল, সাদেক বাচ্চু সাহেব মারা গেছে। পূর্ণিমা আছে, অপু বিশ্বাস আছে, আমি ছিলাম, আসিফ ইকবাল ছিল, মুক্তি ছিল, আন্না নামে আর একটা মেয়ে আছে, ও ছিল, শাঙ্কু পাঞ্জাব, ভিলেনদের একটা বহর ছিল মিশাভাই সহ। তো বিশাল বড় কাস্টিংয়ের ছবি, এরকম ছবি আর হবে না। এখন যে অবস্থা চলচ্চিত্রের এবং সেখানে টিকে থাকতে গেলেও কিন্তু অনেক প্রতিকূলতা পার হয়ে যেতে হচ্ছে। সিনেমার সংখ্যা কমে গেছে, যেহেতু অভিনয়ের ক্ষুধাটা কিন্তু মরেনি এখনো, অভিনয় করেই যাচ্ছেন এখনো। তো সেই জায়গা থেকে সিনেমা তো কাজ অনেকটাই কমে গেছে। আপনার ক্ষেত্রে নতুন সিনেমায় কাজ করার বিষয়ে বা কি ভাবছেন বা পরিকল্পনা কি সামনে? না, আমার হচ্ছে কি, আমি মানে সময়ের সাথে সাথে আমি আমাকে একটু চেঞ্জ করেছি। যেমন ধরেন আপনি আমাদের সময়ের যে হিরোগুলো আছে, যেমন ধরেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, সাকিবও আমাদের অল্প কিছুদিন পরে আসছে। এরা হিরো ক্যারেক্টার ছাড়া করছে না, ঠিক আছে? সাকিব আমার মনে হয় না কোনোদিন হিরো ক্যারেক্টার ছাড়া কোনো ছবি করবে, আমার মনে হয় না। কিন্তু আমি গল্পের খাতিরে আমি জেনে নেই আমার যে ক্যারেক্টারটার গুরুত্ব কতটুকু। আমি ভ্যারাইটিস টাইপের ক্যারেক্টার করছি, ডাক্তার, পুলিশ, ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, সব ধরনের ক্যারেক্টার করছি। সো আমার হাতে মোটামুটি আল্লাহর রহমতে অনেক কাজ করছি। এখন পর্যন্ত কাজ করছি, সুস্থ আছি। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানে। আমি বলতে সবশেষ প্রশ্ন, আগামী 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, সেখানে আপনি অংশ নিয়েছেন। ভোটে কি অবস্থা এবং সার্বিক বিবেচনা দেখে কি মনে হচ্ছে, নিজেকে জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী ভাবছেন একটু জানতে চাই। এটা আসলে অনেক বড় একটা নির্বাচন না, এটা আমাদের প্রাণের সংগঠন শিল্পী সমিতি 2 বছর পর পরেই একটা নির্বাচন হয়। গত বছর আমি করি নাই, তার আগের বছর করেছিলাম। তার আগের বছর আমি কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে বিপুল ভোটে পাশ করেছিলাম। এবার আমি দাঁড়িয়েছি মাহমুদ কলি নিপুণ পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। আশা রাখছি পাশ করব। মানুষের ভালোবাসা আছে, শিল্পীদের ভালোবাসা আছে। আর করোনার সময় আমি অনেক কাজ করেছি, নিজেকে করোনা উপেক্ষা করে আমি অনেক কাজ করেছি। অনেক কাজের মধ্যে ছোট্ট করে 2টা কাজের কথা বলতে পারি। যেমন ধরেন অ্যান্ড্রু দা লিজেন্ড মারা গেছে, তখন রাজশাহীতে 100 করোনা ছিল। আমরা 4 জন গিয়ে ওনার লাশ সমাহিত করেছি। এবং আপনি জানেন অ্যান্ড্রু দা প্রায় 10-15 হাজার গানের সিঙ্গার ছিল। তারপরে সাদেক বাচ্চু সাহেব মারা গেছে, ওনারকেও আমরা ওই যে অনেক কষ্ট হয়েছে, তখন সার্টিফিকেট লাগতো, যে সার্টিফিকেট ছাড়া কবর দেওয়া যেত না। অনেক কিছু করার পরে দুপুরে মারা গেছে, সন্ধ্যার পরে ওনাকে সমাহিত করেছি। তো এই কাজগুলো করেছি। এখন শিল্পীদের কাছে চাইছি, পাস করব ফেল করব সেটা তো 19 তারিখের রাত্রেবেলা জানা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সময় টিভিকে অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ, আমার ভাই, আমার প্রিয় ভাই। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ আপনার দেশ, আমার দেশ, দেশের জন্য দোয়া করবেন। বাংলা সিনেমা দেখার জন্য হলে যাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।